হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো ভলিউম সম্পর্কে। আপনারা খেয়াল করে দেখবেন, চার্টের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ভলিউম নামে একটা অপশন আছে। সেই ভলিউমে ক্লিক করলে এরকম ভলিউম বার উঠে যায়। তো এই ভলিউম বার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ভলিউম কি, ভলিউম কিভাবে কাজ করে, কিভাবে ক্যালকুলেশন হয়। তো এই ভলিউমের বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো আপনি যদি ভলিউম সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে যারা ফরেক্স ট্রেডার আছে তাদের কাছে এই ভিডিওটা খুব সহজে পৌঁছায় যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো প্রথমেই আসি আছে ভলিউম আসলে কি। ভলিউম কি এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে নর্মাল যে আমরা কেনাকাটা করি এই ব্যাপারে। ধরুন আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন। মানে এই প্রোডাক্টটা আপনি কিনলেন, এটা ধরলাম এ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি কিনলেন 10 টাকা দিয়ে। এই 10 টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা কিনলেন। তাহলে কি হলো, এখানে হচ্ছে একটা লেনদেন হলো না? তার আপনি কি এখানে বাই করলেন, কিন্তু কি আপনি এখানে কি শুধুই বাই করলেন? এখানে কিন্তু আপনি সেলও করলেন। আপনি এই 10 টাকা সেল দিয়ে আপনি এই প্রোডাক্টটা বাই করলেন। তাহলে এখানে মোট ট্রানজেকশন হলো কত টাকার? এই 10 টাকা সমমূল্য মানে হচ্ছে প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার এই 10 টাকা, মোট হচ্ছে 20 টাকা পরিমাণ ট্রানজেকশন হলো। এভাবে আপনার যখন হচ্ছে একটা এরকম অর্ডার কনফার্ম করতেছেন, তখন কিন্তু শুধুমাত্র আপনি বাই করতেছেন না, তার সঙ্গে সঙ্গে সেলও করতেছেন। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি একটা অর্ডার। এখন ফরেক্স মার্কেটের যদি অর্ডারের কথা চিন্তা করা যায়, যখন আপনি একটা ট্রেড ওপেন করতেছেন, ধরুন আমি এই ডেমো অ্যাকাউন্ট, এখানে একটা ট্রেড ওপেন করি। তো এখানে একটা ট্রেড ওপেন করতেছেন, এখানে সেল মারলেন মানে কি? সেল মারা মানে আপনি কিন্তু এখানে একটা পজিশন বাই করলেন। বাই করার পরে যখন এটার আপনার টেক প্রফিট বা স্টপ লস সেট করে দিলেন, সেই স্টপ লস সেট করে দেওয়ার মানেও কিন্তু হচ্ছে এটা আপনি সেল করে দিলেন। ধরুন আমি এখানে আছে স্টপ লস সেট করে দিলাম, এখানে টেক প্রফিট সেট করে দিলাম। তাহলে আপনি যখন হচ্ছে একটা অর্ডার ক্রিয়েট করলেন, মানে একটা ট্রেড ওপেন করলেন, তখন কিন্তু যে কোনো একটা কিছু আপনি কিনলেন, হয় ইউরো কিনলেন না হলে ইউএসডি কিনলেন। তাহলে এটা অর্ডার গেল। যখন আপনি টিপি হিট করবে কিংবা ট্রেডটা আপনি ম্যানুয়ালিও কেটে দিলেন কিংবা এসএল হিট করে কেটে দিলেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা সেল করে দিলেন। এই সেল করার কারণে এইখানে দেখেন যে ভলিউম ক্রিয়েট হচ্ছে না। আপনি এখানে 1 সেন্টের এই ভলিউমে আপনি এখানে একটা অর্ডার কিনলেন, আবার যখন এই অর্ডারটা কেটে দিলেন তখন কিন্তু 1 সেন্ট ভলিউমেই কেটে দিলেন। তাহলে এখানে মোট অর্ডার হলো কয়টা? দুইটা। 1 সেন্টে আপনি কিনলেন, আবার 1 সেন্টে আপনি বিক্রি করে দিলেন, দুইটা অর্ডার। এখন আমরা হচ্ছে বাই সেলিং এর ব্যাপারটা বুঝে গেলাম যে আপনি যখন কোনো কিছু কিনতেছেন তখন আপনি শুধু কিনছেনই না, তার এগেনস্টে আপনার টাকাটাও বিক্রি করে দিচ্ছেন তার কাছে প্রোডাক্টের বিনিময়ে। তাহলে এখানে দুইটা অর্ডার ক্রিয়েট হলো। তো দুইটা অর্ডার ক্রিয়েট সম্পর্কে আমরা ক্লিয়ার। এখন আপনি ভলিউম আসলে দেখবেন কিভাবে? আপনারা এখানে যখন ভলিউমের দেখবেন, ভলিউমের ওখানে দেখবেন যে শুধুমাত্র বাই ভলিউম কত কিংবা সেল ভলিউম কত এটা কিন্তু শো করে না, এখানে টোটাল ভলিউম শো করে। ভলিউম আমরা দেখতে পারি 3 ভাবে। সেই 3 ভাবের ভলিউমটা আমি এখন আপনাদেরকে দেখা দিচ্ছি। একটা হচ্ছে আপনি চার্টের রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করার পরে ভলিউম নামে যে অপশনটা আছে এখানে ওকে করে দিলেন, কিংবা কন্ট্রোল+L চাপ দিলেও এই অপশনটা চালু হয়ে যাবে। তাহলে চলে আসলো ভলিউম। এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভলিউম কত আছে, কত বাড়তেছে, এটা এখানে দেখা যাচ্ছে এই লাইনের গ্রাফের মাধ্যমে। আবার আপনি যদি মাউস পয়েন্টার এরকম নিয়ে আসেন, মাউস পয়েন্টার নিয়ে আসলে নিচের দিকে একটা লাইন আছে, এখানে লেখা আছে ও এইচ, তারপরে এল সি ভি। ও মানে হচ্ছে ওপেনিং প্রাইস, এইচ মানে হচ্ছে হাই প্রাইস, এল মানে হচ্ছে লো প্রাইস, সি মানে ক্লোজিং প্রাইস, আর ভি মানে হচ্ছে এই ক্যান্ডেলে টোটাল ভলিউম কত এটা দেখাচ্ছে। তো আমি বললাম যে প্রথমেই আপনাকে যেটা বোঝাইলাম যে এখানে আপনি যখন একটা বাই বা সেল যেটাই করতেছেন না কেন, ওখানে কিন্তু টোটাল ভলিউমটা এখানে শো করতেছে যে এত ভলিউমে ট্রেড হচ্ছে। আবার যদি আপনি ক্যান্ডেলের উপর মাউস রাখেন, নিচে তো ডাটা শো করবেই, পাশাপাশি একটা উইন্ডো এসে এই উইন্ডোতেও আপনাকে একটা ভলিউম শো করবে যে এত ভলিউমে এখানে ট্রেড হচ্ছে। তাহলে আমরা এখানে কিভাবে দেখলাম যে আমরা ভলিউম এখান থেকে দেখতে পেলাম। আবার আপনি যদি চান তাহলে ভিউয়ে যে ডাটা উইন্ডো নামে একটা অপশন আছে, এই অপশনটা চালু করলেও আপনি যেইখানে মাউস নিয়ে যাবেন
এই ডাটা উইন্ডোতে সেইখানকার সেই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, ভলিউম কত ছিল এগুলা সব শো করবে। তাহলে এই হলো ভলিউম। এখন ভলিউম আপনি দেখছেন ধরেন এক্সএম এ ট্রেড করতেছেন, এক্সএম এর ব্রোকারে দেখছেন যে ইউরোএসডিতে এই ক্যান্ডেলে এত ভলিউম আছে, ধরেন 2411 এখন কারেন্ট ভলিউম। তারপরে আগের ক্যান্ডেল ছিল 4001 ভলিউম। এই ভলিউমটা আসলে কোথাকার ভলিউম শো করছে? আপনি এক্সএম হোক, আইসি মার্কেট হোক, এক্সনেস হোক, যেই ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারের যে টোটাল অর্ডারটা আছে সেই অর্ডারের ভলিউমটা এখানে শো করবে। কারণ ফরেক্স মার্কেট কিন্তু কোনো একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না, যার কারণে ফরেক্স মার্কেটের টোটাল ভলিউম জানা প্রায় অসম্ভব। ট্রেডিং ভিউ নামে কিছু, ট্রেডিং ভিউ এরা কিছু ওয়েবসাইট আছে যারা ভলিউম শো করে, তারাও অ্যাকুরেট ভলিউম দিতে পারে না। তারা কি করে, ধরেন হচ্ছে এক্সএম এর এখানে আছে এত ভলিউম আছে এই পেয়ারে, তাহলে এটা গেল এক্সএম এর ভলিউম, এখানে গেল হচ্ছে এক্সনেস এর ভলিউম, এটা গেল হচ্ছে আইসি মার্কেটের ভলিউম। এই তিনটার ভলিউম যোগ করে তারা একটা মার্কেটের ভলিউম দেওয়ার চেষ্টা করে। তো এইভাবে আসলে ভলিউম দেখা যায়। তো আপনারা এখানে যেই ভলিউমটা দেখতে পাচ্ছেন এখানে বাই এবং হচ্ছে সেলের টোটাল ভলিউমটা এখানে শো করে। তো আমরা বুঝলাম যে যেহেতু আলাদা আলাদা ব্রোকার আলাদা আলাদা লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে কাজ করে, আলাদা আলাদা ব্যাংকের সঙ্গে কাজ করে, এই কারণে মার্কেটের অ্যাকচুয়াল ভলিউম পাওয়া কঠিন এবং আপনারা চাইলে এখানে এই ভলিউম বুঝেও ট্রেড করতে পারেন। তারপরে আর একটা কথা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে ভলিউমের ব্যাপারে, যে বড় ক্যান্ডেল মানে কিন্তু বেশি ভলিউম এরকম কিন্তু না, আপনার ছোট ক্যান্ডেলেও বেশি ভলিউম হইতে পারে। তো আপনারা সবাই জানেন যে সব সময় ফরেক্স মার্কেটে বায়ার এবং হচ্ছে সেলারের মধ্যে যুদ্ধ চলে, যারা সবচাইতে বেশি এগ্রেসিভ থাকে মার্কেট সেই দিকে মুভ করে। এইখানে মার্কেট সেল মোডে ছিল, তো এইখানে যত সেলার ছিল তারা কি করছে, পাগলের মতো যেই প্রাইস পাইছে সেই প্রাইজেই তারা সেল করে গেছে। এই কারণে মার্কেট অনেক বেশি নেমে গেছে, এইখানে এসে তারা আবার বাই ট্রেড করা শুরু করে দিছে। তো আর একটা কথা যেটা বলতেছিলাম যে বড় ক্যান্ডেল মানে হচ্ছে বেশি ভলিউম আর ছোট ক্যান্ডেল মানে হচ্ছে কম ভলিউম, এটা আসলে বললে ভুল হবে। যেরকম আমি এখন যেই ক্যান্ডেলটাতে মাউস পয়েন্টার রাখছি সেটার ভলিউম হচ্ছে 3715, তার আগের ক্যান্ডেলে যদি আমি ভলিউম দেখি তাহলে এই ক্যান্ডেলে দেখবেন যে ভলিউম 3706। আপনারা কিন্তু দেখেন ক্যান্ডেলের কিন্তু অনেক ডিফারেন্স, কিন্তু এখানে দেখেন বায়ার এবং সেলারের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে কিন্তু এখানে ভলিউমটা কিন্তু ছিল অনেক 3706, কিন্তু পরের ক্যান্ডেলে ছিল 3715, খুব বেশি কিন্তু ডিফারেন্স নাই। আবার ক্যান্ডেলের সাইজের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ক্যান্ডেলের সাইজ কিন্তু এটার চাইতে প্রায় 1.5 গুণ বড় পরের ক্যান্ডেলটা। এখন আরো দুইটা ভলিউম আছে, সেই ভলিউমটা আমি আপনাদেরকে বলি। একটা ভলিউম তো আমি এটা দেখালাম যে রাইট বাটন ক্লিক করে আপনারা ভলিউম দেখতে পারবেন। আর একটা ভলিউম সেটা আপনাকে ইনসার্ট ইন্ডিকেটর, এই যে ভলিউমের মধ্যে আসবেন, এই যে ভলিউম নামে ইন্ডিকেটর আছে। তো এই ভলিউম আর উপরের ভলিউম দুইটা কিন্তু সেম জিনিস। এই উপরের ভলিউম আর নিচের ভলিউম দুইটা কিন্তু সেম জিনিস, শুধু হচ্ছে কালার ভাগ করা আছে। এই কালার কিভাবে ভাগ করা হয়েছে, এখানে দেখুন দুইটা একটা বড় ভলিউম এখানে আসছে, এই কারণে এটা সবুজ বার শো করছে। এই লাস্ট ভলিউমের চাইতে এই ভলিউম কিন্তু কম, এই কারণে এটা কিন্তু লাল কালারের ভলিউমের লেভেল চলে আসছে। তারপরেরটা আরো কম, এর জন্য লাল কালার। তারপরে ভলিউম ক্রমান্বয়ে যেই কমতে শুরু করছে তখন কিন্তু এটা লাল কালারেরই হইতে শুরু করছে। এরপরে যখন এই লাস্ট এই লালটার থেকে যখন এই সবুজটা একটু বেশি ভলিউম আসছে তখন কিন্তু এটা সবুজ হয়ে গেছে। আবার যখন এই সবুজ থেকে এই লালটা ছোট আসছে তখন এটা কিন্তু লাল কালারের ভলিউম লেভেল শো করছে। তা এইখানে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, যে ভলিউম আগের ভলিউম থেকে পরের ভলিউমের যে লেভেল সেটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে যেই অবস্থানে থাকবে বা রানিং পজিশনে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় এই কালারটা শো করবে। আগের চাইতে পরের ভলিউম যদি কম হয় তাহলে লাল কালার হবে, আগেরটার চাইতে যদি হচ্ছে পরেরটা বেশি হয় তাহলে সবুজ কালার হয়। একবারে সিম্পল হিসাব। আর একটা ভলিউম আছে, সেই ভলিউমটা আমরা যদি দেখি, এই ভলিউম নাম হচ্ছে অন ব্যালেন্স ভলিউম। তো অন ব্যালেন্স ভলিউম একটু অন্যরকম, এটা আরএসআই এরকম শো করে। অন ব্যালেন্স ভলিউমের সিম্পল যদি হিসাব আপনারা বুঝতে চান, কোনো জটিল হিসাবে না দিতে চান, আপনি দেখবেন যে মার্কেট উপরের দিকে উঠছে, মার্কেট এরকম উপরের দিকে উঠছে, তাহলে মার্কেট এখানে উপরে উঠছে না, তাহলে আপনার খেয়াল করা লাগবে এই ভলিউমও এরকম উপরের দিকে ওঠা লাগবে। যদি দেখেন মার্কেট উপরের দিকে উঠছে আর ভলিউম ক্রমান্বয়ে কমতেছে তাহলে সেই জায়গায় বুঝবেন যে এখানে একটা ভুল ট্রেড দিচ্ছে। এইভাবে এই ভলিউমের মাধ্যমে ট্রেড ফিল্টার করা যায় এবং এই ভলিউমটাই আমি আসলে ব্যবহার করে থাকি। অন্য এই দাগদাগালা ভলিউম আমি এটা ব্যবহার করি না, কারণ এই ভলিউমের ফরেক্স মার্কেটে অ্যাকুরেট ডাটা পাওয়া যায় না।
এখন স্টক মার্কেটে এই ভলিউম দিয়ে ট্রেড করা অনেক পপুলার একটা জিনিস, যে অনেকেই ট্রেড করে ভলিউম দিয়ে, কিন্তু ফরেক্স মার্কেটে এসে যেহেতু একটা এই মার্কেটটা সেন্ট্রালাইজ না, মানে এক জায়গা থেকে সব নিয়ন্ত্রণ হয় না, বিভিন্ন লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে বিভিন্ন ব্রোকার কাজ করে, এখানে ওই ব্রোকারে যত ভলিউম আছে সেই ভলিউমটা এখানে শো করে। এই কারণে এই লাইন দাগালা এই ভলিউমটা আমি ব্যবহার করে থাকি। আমি পার্সোনালি ওবিভি মানে অন ব্যালেন্স ভলিউমটাই ব্যবহার করে থাকি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সামনে কোন বিষয়ে আপনি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।